নবম জাতীয় বেতন স্কেল চূড়ান্ত, মহার্ঘ ভাতা ও 12 গ্রেডের পূর্ণাঙ্গ বিশ্লেষণ, পেনশনকারীদের জন্য 45% মহার্ঘ ভাতা। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। নতুন জাতীয় বেতন কাঠামো নিয়ে আসা গেজেটটি অবশেষে প্রকাশিত হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ 10 বছর ধরে প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথে এখন সরকার। এই নতুন বেতন কাঠামোয় পুরনো 20টি গ্রেড বাতিল করে 12টি নতুন গ্রেড নির্ধারণ করা হয়েছে এবং 15 সালের 8ম জাতীয় পে স্কেল সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়েছে। নবম বেতন স্কেলের গেজেট নির্বাচনের আগেই কার্যকর করা হবে বলে সরকারি উচ্চ মহল থেকে জানানো হয়েছে। এটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সচিব ও নবম পে কমিশনের প্রধান জনাব জাকির আহমেদ খানের হাতে। নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন নির্ধারিত হয়েছে 1,25,000 টাকা, যেখানে পূর্বে ছিল 78,000 টাকা। দ্বিতীয় থেকে পঞ্চম গ্রেডে পর্যন্ত একই উচ্চ সীমার বেতন কাঠামো রাখা হয়েছে, যা প্রশাসনিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ষষ্ঠ গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 70,000 টাকা। সপ্তম গ্রেডে, যা মূলত ক্যাডার এন্ট্রি পদ, 60,000 টাকা। অষ্টম গ্রেডে নন ক্যাডার 50,000 টাকা নির্ধারিত হয়েছে। নবম গ্রেডে বেতন 40,000 টাকা। দশমে 35,000, একাদশ গ্রেডে 30,000 এবং দ্বাদশ গ্রেডে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে 26,500 টাকা। এটি এখন থেকে সকল নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের জন্য প্রযোজ্য হবে। আগে যেখানে একজন নবনিযুক্ত কর্মচারীর বেতন শুরু হতো মাত্র 8,250 টাকা থেকে, সেখানে এখন সেটি বাড়িয়ে 26,500 টাকায় উন্নতি করায় সবার মাঝে ব্যাপক উৎসাহ ও সন্তুষ্টি দেখা যাচ্ছে। তো দর্শক, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতেই আমাদের সাথেই থাকুন। এই নতুন কাঠামোতে সবচেয়ে বেশি উপকৃত হবেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা, যারা এতদিন ন্যূনতম বেতনে অত্যন্ত কষ্টে দিন যাপন করেছিলেন। এই কাঠামো তাদের জন্য এক মানবিক পরিবর্তন এনে দিয়েছে, যা তাদের জীবনে আর্থিক স্বস্তি ও মর্যাদার নতুন দিগন্ত খুলে দেবে। সরকারি সূত্র অনুযায়ী এই বেতন কাঠামো 2025 সালের ডিসেম্বরের মধ্যেই কার্যকর হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই বাস্তবায়ন হবে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, এই নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত অর্থ বাজেট কাঠামোর মধ্যেই মেটানো হবে এবং বরাদ্দও ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। পেনশনারদের জন্য রয়েছে বাড়তি সুখবর। তাদের জন্য 45% মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে, যা দীর্ঘদিনের পর এই শ্রেণীর মানুষদের জীবনে আর্থিক স্বস্তি বয়ে আনবে। এছাড়াও নতুন স্কেলের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধাগুলো হারও পরিবর্তনের আওতায় আসতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পুরনো 20টি গ্রেডের পরিবর্তে 12টি গ্রেড নির্ধারণের মাধ্যমে প্রশাসনিক কাঠামোয় গতি, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পদোন্নতি ও প্রক্রিয়া সহজ হবে।